আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর জেলায় পেট্রোল ও অকটেন সরবরাহে নতুন বিধান চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে না। গতকাল জেলা প্রশাসক মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ এপ্রিল ২০২৬ সালের মধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে বৈধ মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। অফিস চলাকালীন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করা যাবে। এ সময় জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো পাম্পে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না। কার্ডে উল্লিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মাদারীপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। পরিদর্শন করে পুলিশ সুপার পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট মূল্যায়ন করে চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় পুলিশ সুপার শৃঙ্খলা, ড্রেস রুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের উপর গুরুত্বারোপ করেন। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন। প্যারেড শেষে পুলিশ সুপার যানবাহন শাখা পরিদর্শন করেন। পরে মাসিক কল্যাণ সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন এবং পুলিশ সুপার তা শুনে সমাধানের নির্দেশ দেন। এরপর অপরাধ সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান ও টহল জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। মাদারীপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের খাদ্য খেয়ে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সামান্তা ট্রেডার্সের সরবরাহ করা কলা, পাউরুটি ও ডিম খাওয়ার কিছুক্ষণ পর শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। অসুস্থদের দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা রিপন হাউসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে মেয়াদোত্তীর্ণ পাউরুটি জব্দ করেন। অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুর পৌরসভাকে আধুনিক ও জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট RUTDP শীর্ষক কর্মশালার উদ্বোধন হয়েছে। গতকাল সকালে পৌরসভার হলরুমে ২ দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় জানানো হয়, আগামী ৬ বছরে এ প্রকল্পের আওতায় ৮৮০ কিলোমিটার সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন, ৫৯৫ কিলোমিটার স্ট্রিট লাইট, ২,০০০ মিটার ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট, ১০টি সুপার মার্কেট, ১০টি পার্ক, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং প্রায় ২০০ কিলোমিটার ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পৌর প্রশাসক মোসাম্মদ জেসমিন আক্তারের সভাপতিত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাকিব খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন শিশুসহ মোট হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১১১ জনে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত জাজিরা উপজেলা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করেছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন জানান, পর্যায়ক্রমে পুরো জেলাকে টিকাদানের আওতায় আনা হবে। শিশুদের জ্বর বা শরীরে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শরীয়তপুরের সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে পোকাযুক্ত ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর রায় ঘোষণা করেন বিচারক লাভলি শীল। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায় গতকাল অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১,০৯,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ভোজ্য তেলের ক্ষেত্রে 2 প্রতিষ্ঠানকে 5,000 টাকা এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রে 2 প্রতিষ্ঠানকে 1,02,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট বাজার এলাকায় গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় 27 মণ জাটকা জব্দ করা হয়েছে, তবে বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এই অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত জাটকা উপজেলার 14টি এতিমখানায় বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।